রেশন হোক বা চাকরি, স্ক্যান করুন। কাটমানি সংস্কৃতিতে বিধি পোস্টার এবং ইতিমধ্যে সেই সংস্কৃতিকে বিধে পোস্টার, ভোটের মুখে শহর জুড়ে পে টু টিএমসি পোস্টার, বিভিন্ন বাজার, বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশনের দেওয়ালে পোস্টার দেওয়া হয়েছে। ঠিক কি কারণে এই পোস্টার, আরো জানাবেন এই বিষয়ে। ইতিমধ্যেই শহর জুড়েই পোস্টার পড়েছে, এই বিষয়টি নিয়ে জানাবেন। সরাসরি রয়েছে নিউজরুম থেকে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, দেখো, একটা বিষয় যে 2026-এর যে এরাজ্যের বিধানসভা নির্বাচন সেটা রাত ফুরোলেই এবং ঠিক তার আগেই শহর কলকাতার একাধিক এলাকা জুড়ে একটা পোস্টার, সেটা অভিনব এক পোস্টার উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। যাতে লেখা রয়েছে কাটমানি সংস্কৃতির কথা এবং পে টু টিএমসি, অর্থাৎ এটা স্পষ্ট যে বিরোধী রাজনৈতিক দলেরই মস্তিষ্ক প্রসূত এই এই যে পোস্টারটিকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, তা আখেরে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কোথাও গিয়ে মেলাইন করার উদ্দেশ্যে এবং মানুষের যে হিউম্যান সাইকোলজি সেটাকে টাচ করার উদ্দেশ্যেই শেষ পর্যন্ত এটা করা হয়েছে। এবং এটা অভিনব পন্থা বলা যায়। কে বা কারা করেছে সেটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই না করা হলেও সেটা যে টিএমসি বা এ রাজ্যের শাসক দলের বিরোধী রাজনৈতিক দলেরই মস্তিষ্ক প্রসূত, এটা কিন্তু হলফ করে বলা যায়। ফলে এই অভিনব পন্থায় যেভাবে এই ধরনের পোস্টার সংস্কৃতি বিগত দিনের এই রাজ্যের মানুষ এই ধরনের রাজনীতি দেখেছে কি না সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে। যদিও এই ধরনের পোস্টার থাকার পরেও বা থাকা সত্ত্বেও রাত ফুরোলে প্রথম দফার যে ভোট রাজ্যে হতে চলেছে তাতে কোনো প্রভাব পড়বে কিনা বা পড়তে পারে কিনা তাই নিয়ে রাজনৈতিক দলের মধ্যে একটা বিতর্ক রয়েছে। তবে মেলাইন করার এই প্রচেষ্টা আগামী দিনে আদৌ সফল হয় কিনা বা কতটা সফল হয় বা কে বা কারা এইটা করেছে সেই রিপোর্ট বা সেই বিষয়ে কোনো তথ্য উঠে আসে কি না সেই দিকে এই রাজ্যবাসীর চোখ রয়েছে, এটা কিন্তু এই মুহূর্তে বলাই যায়। একদমই তাই। অনেক ধন্যবাদ তোমায় দুর্গাদা। নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দেওয়ালে দেওয়ালে সেই পোস্টার পড়েছে। শাসক দলের বিরুদ্ধে ওঠা কাটমানি ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিতে পোস্টার রাজনীতি, ডিজিটাল পেমেন্ট স্ক্যানারের আদলে তৈরি এই পোস্টার এবং পোস্টারের নাম দেওয়া হয়েছে পে টু টিএমসি। রেশন হোক বা চাকরি, স্ক্যান করুন। একাধিক যে অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেই সমস্ত অভিযোগকে সামনে রেখে এবার ভোটের ঠিক আগেই কলকাতা শহর জুড়ে এই পোস্টার এবং সেই পোস্টারের নাম দেওয়া হয়েছে পে টু টিএমসি পোস্টার। বিভিন্ন বাজার, বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশনের দেওয়ালে পোস্টার দেওয়া হয়েছে শাসক দলের বিরুদ্ধে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কারা এই পোস্টার দিল সেই বিষয়ে একাধিক প্রশ্ন উঠছে। সেই পোস্টারের ছবি আপনাদের দেখাচ্ছি। পে টু টিএমসি, রেশন হোক বা চাকরি, এবং তারপরে যেরকম আমরা স্ক্যানারের আদলে এবং স্ক্যানারে আমরা যেরকম টাকা দিই সেরকম স্ক্যানারের আদলে দেওয়া রয়েছে একটি ছবি। এবং সেখানে দেখা যাচ্ছে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এবং সেই স্ক্যানারে স্ক্যান করলেই দাবি করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে একাধিক দুর্নীতি রয়েছে সেই সমস্ত দুর্নীতির খতিয়ান উঠে আসবে। এই পোস্টারে 6 লাখ ইতিমধ্যেই কলকাতা শহর একাধিক জায়গায় সেই পোস্টার পড়েছে। বাস স্ট্যান্ড থেকে শুরু করে মেট্রো স্টেশনের গেট, একাধিক জায়গায়, যেমনটা বলছি যে কলকাতা শহরের একাধিক জায়গায় দ্বিতীয় দফার নির্বাচনের আগে, কলকাতায় দ্বিতীয় দফার নির্বাচন যেমনটা আমরা জানি, এবং সেই নির্বাচনের আগে প্রথম দফার নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ 22শে এপ্রিল এই পোস্টারে 6 লাখ গোটা শহর। কাটমানি সংস্কৃতিকে বেঁধে এবার পোস্টার, এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে ইতিমধ্যেই বিতর্ক। জেলায় যে ইতিমধ্যেই কলকাতা শহরে দেখা যাচ্ছে সেই পোস্টার, রেশন হোক বা চাকরি, ঠিক কত দুর্নীতি হয়েছে সেই হিসেব নিকেশ তুলে ধরে দেওয়া হয়েছে এই পোস্টার। একবারে স্ক্যানার রয়েছে সেখানে। তৃণমূল কংগ্রেসের কাটমানি সংস্কৃতিকে সামনে রেখে এবং সেই বিধেই পোস্টার।
শাসক দলের বিরুদ্ধে, ঘাসফুল শিবিরের বিরুদ্ধে এই পোস্টার। শহর জুড়ে এই পোস্টার পড়েছে, পে টু টিএমসি নাম দেওয়া হয়েছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, একেবারে প্রথম দফা নির্বাচনের আগের দিন দেখা যাচ্ছে যে শহর জুড়ে পোস্টার পড়েছে, কলকাতা শহর জুড়ে, সেখানে লেখা আছে রেশন হোক বা চাকরি স্ক্যান করুন, এবং কাটমানির সংস্কৃতিকে বিধে পোস্টার। সেই পোস্টারের নাম দেওয়া হয়েছে পে টু টিএমসি। একেবারে যেরকম স্ক্যান করে আমরা টাকা দিই, সেই স্ক্যানারও দেওয়া রয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কি বলবেন আপনি এই পুরো বিষয়টি নিয়ে? আর তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন যে বিজেপির হয়ে কাজ করছে বোঝা যায়। ইলেকশন কমিশনের সঙ্গে সলা পরামর্শ করেই বিজেপি তারা এরকম, নিচে কোনো নাম দেওয়া হচ্ছে না কারা প্রচার করেছেন। এখনকার ইলেকশনের নিয়ম হচ্ছে যে কোনো প্রচারপত্র, হোর্ডিং হোক, ব্যানার হোক, পোস্টার হোক, তাতে কে করছেন তার দায়িত্ব স্বীকার করতে হবে, নয়তো সেটা অবৈধ। তো ইলেকশন কমিশন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? সমস্ত বাইক বন্ধ করে দিয়েছেন, সমস্ত ব্যবসায়ীদের আউটলেট বন্ধ করে দিয়েছেন, সব জায়গায় মিলিটারি নামিয়ে দিয়েছেন, ভয় দেখাচ্ছেন মানুষকে সাবধান। আর এই জায়গায় বিজেপির এই বদমাইশিগুলোকে সমর্থন করছেন ইলেকশন কমিশন। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি যেমনটা বলছেন যে ইলেকশন কমিশনের সহায়তাতেই এই কাজ করা হচ্ছে, এবং সেখানে যে পোস্টারে দেখা যাচ্ছে কোনো দলের নাম নেই, সেই নিয়ে অভিযোগ তুলছেন তিনি।